মানুষের কষ্ট দুঃখ যে নেতা বুঝতে পারবেন সেই আমাদের পশ্চিমবঙ্গের উন্নতি করতে পারবে। কাকে ভোট দেবে এটা বলা যাবে না, যে ভালো করবে তাকে ভোট দেবো। পশ্চিমবঙ্গ যার দ্বারা উপকৃত হবে আমরা তাকেই চাই। কোনো রকম 2026 সাল নির্বাচন আসছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, এই মুহূর্তে বাংলায় কাকে চাইছেন? কাকে চাইবো আমি এটা বলছি না, কাকে চাইবো তো আমাদের পরিস্থিতি দেখে নিয়েছি। শিক্ষা বিভাগ একেবারে গেছে। আমার ছেলে, নিজের ছেলে 12 ক্লাসে পড়ছে, বলছে আমি কলেজে যাব না। যে কলেজের পরিস্থিতি এখন, কলেজে যে পরিস্থিতি, ছেলে বলছে আমি কলেজে যাবো না, বলছে ভালো ছেলেরা বেঁচে যাবে আর খারাপ ছেলেরা বাইরে ঘুরবে। হ্যাঁ, পরিস্থিতি আমার ছেলেকে নিজেকে আমি বলছি তুই কলেজে যা, এমনকি আমি খড়গপুর কলেজে ভর্তি, বলছি আমি কোনো কলেজেই যাব না, আমি প্রাইভেট যে কোনো একটা কাজ করব, হ্যাঁ তাতে আমি খুশি থাকবো। হ্যাঁ, তো কলেজে আমি যাব না। কলেজের পরিস্থিতি আপনারা দেখেছো, হসপিটালের পরিস্থিতি দেখেছো। হ্যাঁ, তাহলে সবই শুনেছি। এই যে মেয়েটার ব্যাপারে যে হলো, কি আরজি কল কিছু হলো? কিছু হয়নি, আপনি সবই জানেন। হ্যাঁ, যে কাকে ভোট দেবে এটা বলা যাবে না, যে ভালো করবে তাকে ভোট দেবো। 2026 নির্বাচন আসছে, তো বাংলার জন্য কাকে চাইছেন? আমি বিচারক অভিজিৎ গাঙ্গুলিকে চাইছি। আচ্ছা, তার কারণটা হচ্ছে আমাদের যে রাজনীতির দুটো দল, বিজেপি বা আমাদের এই তৃণমূল, এরা এত দুর্নীতিগ্রস্ত দল হয়ে গেছে, এদের মধ্যে সততা নেই। আমাদের পশ্চিমবঙ্গকে উদ্ধার করতে হলে একজন সত্যিকারের ভালো ব্যক্তি দরকার, যার মধ্যে কোনো দুর্নীতি থাকবে না। সেই ব্যক্তি হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি, যার মধ্যে দুর্নীতির কোনো স্পর্শ নেই এবং মানুষের কষ্ট দুঃখ যে নেতা বুঝতে পারবেন সেই আমাদের পশ্চিমবঙ্গের উন্নতি করতে পারবে। এছাড়া কারো প্রতি আমার আস্থা নেই। 2026 সালে নির্বাচন আসছে, তো বাংলার জন্য কাকে চাইছেন? মানুষ আমরা তাকেই চাইছি যার দ্বারা আমরা উপকৃত হব, তাকেই আমরা চাইব। যার দ্বারা আমরা যেহেতু বঙ্গে আসছি, তার জন্য পশ্চিমবঙ্গ যার দ্বারা উপকৃত হবে আমরা তাকেই চাই। কোনো রকম জোর চুরি হোক, যাতে মানুষ সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারে, এরকমই একটা পার্টি আমরা নিশ্চয়ই খুঁজব, যার ভেতর দিয়ে আমরা অন্তত পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারব।